আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের সাথে দারুণ সাথে একটা শুটকি তরকারি রান্না দেখানোর জন্য। তো এটা আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছিল, খেতে অসম্ভব মজাদার হয়েছিল, বাসার সবাই পছন্দ করেছে। এটা রান্না করেছে আমার আম্মু, দেখলে বুঝতে পারবেন আসলে কতটা অসম্ভব মজাদার করে রান্না করেছে। তো এর জন্য প্রথমে পাতিলে গরম তেলে দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিল 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর 1 টিস্পুন থেকে কিছুটা বেশি, সামান্য বেশি আর কি, রসুনের পেস্ট দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপর এটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত, যতক্ষণ না উপরে তেল আসে, তেলের ভাবটা উপরের দিকে না ওঠে তখন পর্যন্ত ওয়েট করতে হবে। আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটাও দিতে হবে। তো এখানে আজকে ব্যবহার করা হয়েছে শুটকি তরকারির জন্য সসিন্দা, মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু। এগুলাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলোকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এগুলা 80% হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে লাউ শাকগুলোকে দিয়ে এবার এগুলাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পুঁটি শুটকি। তো এটা হচ্ছে পুঁটি শুটকির মাথাটাকে কেটে ফেলে দিতে হবে, না হয় একটা তিতে ভাব লাগে। তো এগুলাকে শুটকিটাকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে একদম 100% কুকড হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। এই একটা তরকারি কিন্তু দারুণ স্বাদের, অসম্ভব মজাদার। যারা না খেয়েছেন তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। এখন সসিন্দা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। এটা ভাতের সাথে খেতে যেমন লাগে, এমনিতেও কিন্তু ভাত ছাড়া খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন, তাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।